আচমকা ভেঙে পড়ল ফুটব্রিজ, নদীতে ঝাঁপিয়ে প্রাণে বাঁচলেন দুজন। ফুটব্রিজ ভেঙে পড়ার এই ঘটনা বরকলার গত রাতের হারং নদীর ফুটব্রিজ আচমকা ভেঙে পড়ে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রংঘর ভাঙাপাড়ার বিস্তীর্ণ অঞ্চল। শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন 5,000 মানুষের। একবার দেখতে পাচ্ছেন সেই ছবি, গত রাত্রেই ভেঙে পড়ে এই ফুটব্রিজ। আচমকাই ভেঙে পড়ে এই ফুটব্রিজ, নদীতে ঝাঁপিয়ে প্রাণে বাঁচলেন দুজন। ফুটব্রিজ ভেঙে পড়ার এই ঘটনা বরকলার গত রাতের হারং নদীর ফুটব্রিজ আচমকা ভেঙে পড়ে এবং এতেই বিচ্ছিন্ন হয়ে পড়ে রংঘর থেকে ভাঙাপাড়ার বিস্তীর্ণ অঞ্চল। বৃষ্টিটা তো কালকে রাত্রে খুব বেশি বৃষ্টি দিছে, তুফান দিছে কালকে। আমরা নর্মালি আমরা গাঁৱৰ মানুষে কইন 12 13 তো তার লাগে কালকে খুব বেশি জ্বর তুফান দিছে। দেওয়ার পরে মানে হঠাৎ এটা আর কি মানে এটা বহুদিন থেকে অকেজ ইয়া আছে, কিন্তু একটা মানুষ এখান থেকে কেন যাওয়াত আসলো যাইতে সময় এখান থেকে মানে মানে এটা তো মানে একমাত্র থেকে মানে হায়াত টাকায় বাঁচিছে আর মানুষটা মারা গেল, কেন নদীর মাঝে পড়ছে কালকে, ওটাও আর কি। আর আমিও লোকাল এখানের মানুষ, আমার ঘর বাঙ্গার। তো এই রংঘরের যে এরিয়া 5,000 উপরে মানুষ আসুন, আজকে এই ব্রিজটা ভাঙ্গার কারণে তারা আওয়া যাওয়া টোটালি বিচ্ছিন্ন। এখানে কোনো লাইন নেই আওয়া যাওয়ার, বহুত দূর ঘুরে আইতে লাগে। তো আমি রিকোয়েস্ট করি আর মানে যারা আসেন এই সিস্টেমও আপনারা তাড়াতাড়ি যাতে ওই ব্রিজটারে মানে যে ফুটব্রিজ যেটা এটা সুন্দর করে দেওয়ার লাগিয়া, কারণ বহুত মানুষ এখানে আওয়া যাওয়া করেন। বা এখানেও স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী সকাল সকাল আজকে যখন ছাত্ররা আইতে পেলে সবথেকে বড় প্রবলেম আর দারো স্কুল, 2টা স্কুল আছে এখানে, বিক্রমপুর হাই স্কুল, হাই সেকেন্ডারি স্কুল, 2টা স্কুলের ছাত্র ওই সাইড থেকে সোনাপুরের প্রায় ছাত্র এই দিক দিয়ে আইন শর্টকাট হিসাবে। এখন ব্রিজটা ভাঙ্গি গেলো, ওটাও আর কি আমার রিকোয়েস্ট সবার কাছে যে ব্রিজটা তাড়াতাড়ি যাতে ফুটব্রিজটা ঠিক করে দেওয়া। সঙ্গে রয়েছেন প্রতিনিধি আহাদুল আহমেদ, জানবো আরো বিস্তারিত। আহাদুল, ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা? বর্তমানে কি উপায়? এত মানুষ তারা রীতিমতো শহরের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন, কি উপায় বাতলাচ্ছে, কি উপায় বের করছে প্রশাসন? হ্যাঁ শুভন্ধু, গত কয়েক মাস থেকেই এই ফুটব্রিজটি বাঙ্গারপাড় রংঘর যে সংযোগী ফুটব্রিজটি, এই ফুটব্রিজ জরাজীর্ণ অবস্থায় ছিল এবং গত কয়েক মাস থেকেই সেখানকার স্থানীয় মানুষ এই সেতু মেরামতির দাবি করে আসছিলেন প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন কোনো গুরুত্ব দেয়নি। তার ফলস্বরূপ গতকাল রাত্রিবেলা এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় এবং সেখান এই ফুটব্রিজ দিয়ে কয়েকজন লোক পার হয়ে যাওয়ার সময় হঠাৎ এই ব্রিজটি ভেঙে পড়ে নদীতে, হারাং নদীতে ভেঙে পড়ে এবং সৌভাগ্যক্রমে যে কয়েকজন লোক ছিল সেই ব্রিজের উপরে তারা নদীতে পড়ে যায়। এই ব্রিজ ভাঙার লগে লগে সঙ্গে সঙ্গে তারা নদীতে পড়ে যায় এবং তারপর তারা নদীতে সাঁতার কেটে উপরে আসতে সক্ষম হয়। ভাগ্যক্রমে তাদের মধ্যে কোনো লোক হতাহত হননি এবং এই ঘটনার পর এই যে ফুটব্রিজ বাঙ্গারপাড় রংঘর সংযোগী যে ফুটব্রিজ, এই ফুটব্রিজটি ভেঙে যাওয়ার পর দেখা গিয়েছে যে সেখানের যে বিস্তীর্ণ অঞ্চল, এই বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় 5 থেকে 7,000 লোক বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেখানে যে স্কুল কলেজের পড়ুয়ারা রয়েছেন তাদেরও বর্তমান স্কুলে আসা যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। এবং এখানে একটা কথা উল্লেখ করতে হবে যে সুস্মিতা দেব শিলচরের সাংসদ থাকার সময় সেই ফুটব্রিজটি বাঙ্গারপাড় রংঘর সংযোগী যে হারাং নদীর উপরের এই ফুটব্রিজটি তার সাংসদ পুঁজি থেকে তিনি নির্মাণ করেছিলেন এবং গত কয়েক মাস থেকেই এই ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় ছিল। ব্রিজের কয়েকটি খুঁটি ভেঙে গিয়েছিল। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় মানুষ বিভিন্নবার দাবি উত্থাপন করে আসছিলেন এবং স্থানীয় বিধায়ককেও তারা অবগত করেছিলেন, কিন্তু বিধায়ক বা প্রশাসন সেই দিকে কোনো গুরুত্ব দেয়নি। যার দরুন দেখা গিয়েছে গতকাল এই ফুটব্রিজটি ভেঙে হারাং নদীর উপরে পড়ে গিয়েছে এবং বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় মানুষ এখন এখানকার মানুষের যে চলাচলের ব্যবস্থার জন্য কোনো সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। শুভেন্দু, একেবারে অনেক ধন্যবাদ আহাদুল।